বন্ধুরা, কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডক্টরের সাথে খুবই খারাপ একটা ঘটনা ঘটার 2 মাস পর সেই ঘটনা সম্পর্কে বড় কিছু তথ্য সামনে বেরিয়ে আসে। এই তথ্য বেরিয়ে আসার পর এখন মানুষের মনে হচ্ছে যে ওই মহিলা ডক্টরের বিচার পাওয়ার দিন খুব কাছাকাছি এসে গিয়েছে। গোটা দেশ যে অপেক্ষায় বসেছিল ওই দিন আর বেশি দূরে নেই। বন্ধুরা, যখন এই কেস সিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছিল তখন আশা করা হচ্ছিল যে মহিলা ডক্টরটি যতটা তাড়াতাড়ি সম্ভব বিচার পাবে, কিন্তু এমনটা হয়নি। এই ঘটনাটি ঘটেছে প্রায় 2 মাস হয়ে গিয়েছে, যার ফলে কিছু মানুষ বিচারের আশা তো ছেড়েই দিয়েছিল। কিছু মানুষের মনে হচ্ছিল যে সুশান্ত সিং রাজপুতের মতো এই ঘটনাটাও মোটা ফাইলের নিচে চাপা পড়ে যাবে, কিন্তু বন্ধুরা ব্যাপারটা এমন নয়। এই মামলায় সিবিআই যেভাবে নতুন নতুন তথ্য জানাচ্ছে সেটা দেখে এটা নিশ্চিত করা হয় যে মহিলা ডক্টরটি বিচার তো পাবেই, তার জন্য আরো অনেক দিন লেগে গেলেও এই মামলায় দিন প্রতিদিন যেভাবে নতুন নতুন দোষীরা শনাক্ত হচ্ছে সেটা থেকে এই মামলা দিন প্রতিদিন নতুন মোড় নিচ্ছে। কিন্তু বর্তমানে এখন যা প্রকাশ্যে এসেছে তা হলো সুপ্রিম কোর্ট যেভাবে রায় দিয়েছে তা দেখে মনে হচ্ছে এই কেস খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে। খুব শীঘ্রই সন্তান হারা কান্নায় ভেঙে পড়া ওই বাবা মা এর উচিত বিচার পাবে। তাই ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে জেনে নিন কি কি তথ্য বেরিয়ে আসলো। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আরজিকর কলেজের মধ্যে থ্রেট কালচার অর্থাৎ ধমক দেওয়ার ব্যাপারটি সামনে এসেছে। রিপোর্টে এটা বলা হয়েছে 59টি লোকের মধ্য থেকে 40টি লোকের উপর এই থ্রেট কালচারের প্রমাণ পাওয়া গিয়েছে। প্রিন্সিপাল সন্দীপ ঘোষের খুবই ঘনিষ্ঠ অন্য একটি ডক্টর বিরূপাক বিশ্বাস এর উপরেও অ্যাকশন নেওয়া হয়েছে। আইএমএ বাংলা শাখার কথিত থ্রেট কালচারের সঙ্গে যুক্ত থাকার কারণে ধরা হয়েছে। আর এই ঘটনাটি ভীষণ মাত্রায় প্রভাব পড়েছে বাংলাতে হওয়া দুর্গাপুজোর উপর। আরজিকর মেডিকেল কলেজে হওয়া নোংরা কাজটির উপর একটি থিম বানানো হয়েছে। সেই থিম দুর্গাপুজোর মধ্যেই করা হয়েছে, আর যেটি সত্যি খুবই লজ্জাজনক। এই ঘটনায় শুধুমাত্র পশ্চিম বাংলার মানুষই নয়, অন্যান্য রাজ্য থেকেও এই রাজ্যে মানুষ এসে এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। তার সাথে সাথে জোরদার ন্যায় বিচারের জন্য উঠে পড়ে লেগেছে। প্রত্যেকের মনে এখন প্রশ্ন উঠে আসে যে হয়তো বিরূপাক বিশ্বাসকে অনেক প্রশ্ন করা হবে, কারণ আরজিকরের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল সেই দিন এই বিরূপাক বিশ্বাস সেখানেই ছিল। এই ঘটনাটির পর যখন বিরূপাকের নাম সামনে আসে তখন থেকেই বর্ধমান মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারের সাথে সাথে আরো অন্যান্যদের উপর দাদাগিরি ও ধমকানোর আরোপ লেগেছে। এর সাথে সাথে আরো অনেক আরোপ লেগেছে যে বিরূপাক ও তার সঙ্গীরা গোটা হাসপাতালের মধ্যে সকলকে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল, যার ফলে অধিকাংশ জুনিয়র ডাক্তার সর্বদাই ভয়ভীত হয়ে থাকত। এই আরজিকর কাণ্ডের পর বিরূপাকের উপর কেস করা হয়েছিল বউবাজার থানাতে। বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে বড় পদে কার্যরত বিরূপাকের নাম একটি ভাইরাল অডিওর সঙ্গে জুড়েছে, যেখানে বিরূপাক অন্য কাউকে ধমক দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এর সত্যতা যাচাই করা হয়নি। এছাড়াও বিরূপাকের উপর আরো কেস করা হয় যে সে নাকি কলেজের ক্যান্টিনে গিয়ে নানান খাবার থেকে শুরু করে ধূমপান করত, কিন্তু টাকা দিত না। বন্ধুরা, এবারে অন্যদিকে সন্দীপ ঘোষের খারাপ সময় সেই দিন থেকে শুরু হয়েছিল যেদিন থেকে আরজিকর কলেজের অসহায় মেয়েটির উপরে হওয়া অত্যাচার লুকানোর চেষ্টা করা হয়েছিল। এবারে এই সন্দীপ ঘোষের শাস্তি কি হবে সেটা পরবর্তীতে সময় জানিয়ে দেবে। প্রত্যেকটি মানুষের মনে অবিশ্বাসের জায়গায় বিশ্বাস জন্ম নিয়েছে যে হ্যাঁ, এবার ন্যায় বিচার পাওয়ার সময় চলে এসেছে। শুধু দোষীরা পাবে তাই নয়, তার সাথে সাথে সেই দোষীর সঙ্গে জড়িত থাকা সমস্ত জিনিসগুলো ধ্বংস করে দেওয়া হবে। সেই দোষীর বাড়ি থেকে শুরু করে যে সমস্ত জিনিস অবৈধভাবে নির্মাণ করা হয়েছে সেই সমস্ত কিছু ধূলিসাৎ করে দেওয়া হবে। সেই সমস্ত কাজ তো শুরুই হয়ে গিয়েছে। এই ঘটনাটির উপর ভিত্তি করে এত বড় আন্দোলন সৃষ্টি হয়েছিল। প্রত্যেকেই অপেক্ষা করছিল যে ডক্টর মেয়েটি কবে ন্যায় বিচার পাবে। সেটি ধীরে ধীরে সামনে এসে গিয়েছে। এই ডক্টর মেয়েটির জন্য ন্যায় বিচারে নেমেছিল গোটা দেশ। তারপর ধীরে ধীরে বহু মানুষের ভিড় জমে গিয়েছিল, যার ফলে ঘটনাটি একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে ওঠে। এখনো পর্যন্ত ন্যায় বিচারের জন্য রাস্তায় রাস্তায় লোক নেমে রয়েছে। তো এরই মাঝে সন্দীপ ঘোষের উপর সুপ্রিম কোর্ট একটি বড়সড় ঘোষণা করে। সেই ঘোষণার ফলে সন্দীপ ঘোষের জীবন প্রায় শেষ বললেই চলে। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ঘটনাটির পর একদিকে সিবিআই যেমন দোষীদের শাস্তি দেওয়ার জন্য একের পর এক তদন্ত করে দোষীদের খুঁজে বের করছে, তেমনি অন্যদিকে সবথেকে বড় দোষী সন্দীপ ঘোষ তার বাড়ির উপর দিয়ে বুলডোজার যাওয়ার কথাবার্তা চলছে। একদমই তাই। এবারে আপনারা জানতে চলেছেন কার কার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালানো হবে। অসহায় ডক্টর মেয়েটির মৃত্যুকাণ্ডে বহু মানুষের হাত রয়েছে সিবিআই তদন্তে, এমনই আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত সিবিআই অনেকগুলি দোষীকে গ্রেপ্তার করেছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলি দোষী গা ঢাকা দিয়ে রয়েছে।
কিন্তু কতদিন পর্যন্ত লুকিয়ে থাকবে? তাদের মধ্যে একজনকে সিবিআই রীতিমতো ধরেই ফেলেছে। তার নাম হচ্ছে সঞ্জীব মুখার্জি। এই সঞ্জীব মুখার্জি সম্বন্ধে বিস্তারিত জানার পূর্বে সন্দীপ ঘোষের দিন কিভাবে খারাপ হতে শুরু করেছে সেই সম্বন্ধে একটু জেনে নিন। আরজিকর মেডিকেল কলেজের ডক্টর মেয়েটির সঙ্গে দুষ্কর্মের ফলে সন্দীপ ঘোষের দিন সেদিন থেকেই খারাপ হওয়া শুরু করেছিল, যার ফলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সন্দীপ ঘোষের সদস্যপদ রোধ করে দিয়েছে। এই বিষয়ের উপর আরো বিস্তারিতভাবে বলে জানান ডক্টর আর.বি. অশোকানন। ইনি বৃহস্পতিবার বিস্তারিতভাবে জানান যে অনুশাসন আত্মপূর্ণ প্যানেল পীড়িতা ডক্টর মেয়েটির বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে, যার পর সন্দীপ ঘোষের সদস্যপদ রোধ করে দেওয়া হয়। হিন্দুস্তান টাইমস অব রিপোর্ট অনুযায়ী আইএমএ প্রমুখ ডক্টর আর.বি. অশোকানন বলেন, প্যানেল বিভাগ কলকাতা আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডক্টরের বাবা মাকে নানান জিজ্ঞাসাবাদের পরে তারা জানায় পূর্ব প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ওই ডক্টর মেয়েটির বাবা মাকে জানিয়েছিল তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা ছিল। সন্দীপ ঘোষ এই কেসটিকে চাপা দেওয়ার জন্য মিথ্যা কথা বলেছিল। শুধু এটাই নয়, আরো অভিযোগের কারণে তাকে সদস্য পদ থেকে বের করে দেওয়া হয়েছে। এবারে জেনে নিন সন্দীপ ঘোষের বাড়ি কেন ভেঙে দেওয়ার অর্ডার দেওয়া হচ্ছে। আসলে বন্ধুরা, সিবিআই তদন্তে সন্দীপ ঘোষের অনেক কিছুই অবৈধ কাজকাম খুঁজে পেয়েছে। তিনি আরজিকর হসপিটালের মধ্যে কালোবাজারি চালাতো, হসপিটালের ভিতরে অবৈধ ধান্দা শুরু করে হসপিটালের বাইরেও বহু অবৈধ ধান্দায় যুক্ত ছিল। সন্দীপ ঘোষের প্রচুর অহংকার ছিল, কারণ তার কাছে অনেক টাকা ছিল। তার উপর সবথেকে বড় অহংকার ছিল সে নিজেকে মনে করত আমি আরজিকর মেডিকেল কলেজের একজন বড় মাথা বা প্রিন্সিপাল। আর সত্যি কথা বলতে সন্দীপ ঘোষের লিঙ্ক অনেক বড় বড় নেতাদের সঙ্গে ছিল। বর্তমানে সন্দীপ ঘোষের বাড়িতে সুপ্রিম কোর্ট 544 ধারার নোটিশ জারি করেছে। এই নোটিশের মধ্যে লেখা রয়েছে সন্দীপ ঘোষ তার বাড়ি অবৈধভাবে তৈরি করেছে, তার জন্য যে কোনো মুহূর্তে তার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালাতে পারে। বন্ধুরা, এবারে জেনে নেব সঞ্জীব মুখার্জি সম্বন্ধে। এই সঞ্জীব মুখার্জি পূর্ব কাউন্সিলর ছিল। এই সঞ্জীব মুখার্জির কারণে অসহায় পীড়িত ডক্টর মেয়েটি ন্যায় বিচার পায়নি, এমনটা অভিযোগ করা হচ্ছে। এবার কেন পায়নি সে বিষয়ে জেনে নিন। সিবিআই তদন্ত করে জানিয়েছে যে ডক্টর মেয়েটির মৃত্যুর পর তার পোস্টমর্টম নিয়ন্ত্রণ করছিল সন্দীপ ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে। মর্গের গার্ড জানিয়েছে যে পোস্টমর্টম চলাকালীন তাকে নাকি সেই কামরায় ঢুকতে দেওয়া হয়নি, এমনকি পোস্টমর্টম হয়ে যাওয়ার পরেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। তাকে সেই কামরার একটা কোণে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সঞ্জীব মুখার্জি নাকি সন্দীপ ঘোষের সঙ্গে অন্যান্য ডক্টরদেরকেও ধমক দিয়েছিল তাড়াতাড়ি পোস্টমর্টম করতে। আর এই কারণে তারা ডক্টর মেয়েটির পোস্টমর্টমে তাড়াহুড়ো করে। আর এই তাড়াহুড়োর কারণে পোস্টমর্টমের রিপোর্ট সঠিক আসেনি। আর এই কারণে ন্যায় বিচার পেতে এত দেরি হয়েছিল। কিছু তথ্য অনুসারে জানা গেছে যে কিছু সময় আগে সিবিআই এই সঞ্জীব মুখার্জিকে গ্রেপ্তার করার চেষ্টা করেছিল, কিন্তু এই সঞ্জীব মুখার্জি নিজের ঘরে তালা লাগিয়ে কোথায় চলে গিয়েছে, যার ফলে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি, এমনকি সিবিআইও তাকে খুঁজে পায়নি। কিন্তু খুব তাড়াতাড়ি এই সঞ্জীব মুখার্জিকে গ্রেপ্তার করা হবে। জনগণের এটাই চাওয়া পাওয়া যে বা যারা এই ডক্টর মেয়েটির উপরে ভয়ঙ্কর অত্যাচার করেছে তাদের যেন ঠিক তেমনই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। বন্ধুরা, আপনারা যদি ন্যায় বিচার চেয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে উই ওয়ান্ট জাস্টিস লিখে দেবেন। আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন।